চলে এলাম আমার একটি ধামাকাদার ব্লগ নিয়ে। আজকের ঈদের মরশুম উপলক্ষে কী কী করলাম আর কী কী খেলাম, যদি সেগুলো দেখতে হয় তো ভিডিওটি পুরোটা দেখতে হবে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চালু করা যাক। তো একটু বিকেল বিকেল করেই চলে এসেছিলাম আমার একটা কলিগের বাড়িতে। তো ঈদের জন্যে ইনভাইট ছিল। তো এই যে সেই ভাই। তো প্রথমেই সকল মুসলিম ভাইদের আমি জানাই ঈদ মুবারক। অনেকেই ইনভাইট ছিল, কয়েকজন আসতে পারিনি, তাদের বাড়িটা একটু দূরে হওয়ায়। প্রথমে এসেই আশেপাশটা ঘুরে একটু দেখে নিলাম। পুরো পাড়াটি খুব সুন্দরভাবে সাজিয়েছে আর জায়গাটা অপরূপ সুন্দর। মনে হচ্ছিল তুলে দিয়ে আঁকা কোনো একটি ছবি। সুন্দর একটি গ্রাম্য দৃশ্য। তো আগে সব বন্ধুরা দাঁড়িয়ে আছে, চলো ওখানেই যাওয়া যাক। এই দিকটা আমরা এসেছি, সবাই মিলে একটু গল্প করছিল। আমি একটু চারদিকটা ঘুরে একবার দেখিয়ে দিই। চারদিকটা ছোটো ছোটো ঘাসে ভরা ছিল আর অনেকটা ফাঁকা এলাকা। যাই হোক, বলতে বলতে চলে এলাম ভাইয়ের বাড়িতে। চলো ভিতরে যাওয়া যাক। এখন আমরা এসে গেছি মাসুদ আলীর বাড়িতে। আল হাবিবি আজ ঈদ পালন হবে। যাই হোক, ইয়ার্কির ছলে তো ভাইয়ের নামটা তোমরা সবাই শুনেই ফেলেছো। ওর নাম মাসুদ, মাসুদ আলী। এই ওর বাড়িটি। ঈদের মরশুম উপলক্ষে খুব সুন্দরভাবে বাড়িটি সাজিয়ে তুলেছে। তো বলতে বলতেও আমাদের সবাইকে ওর ঘরে এনে বসালো। এটা হচ্ছে মাসুদ আলীর ঘর, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই সেই ঐতিহাসিক খাট। সব বন্ধু বান্ধবরা একসাথে থাকলে যা মজা হয়ে থাকে আর কি। ওই জন্য ভাই একটু ইয়ার্কি মেরে দিল। বসতে না বসতেই চলে এসেছিলো একের পর এক রাজকীয় খাবার। আমি সব কটা একে একে দেখানোর চেষ্টা করছি। এই প্রথম সেই সিমুই চলে এসেছিলো। মানে একটা খেতে না খেতে ভাই আর একটা নিয়ে হাজির হয়ে গেছিলো। আর ওই যে নিচে পাশে দাঁড়িয়ে আছে একটি মেয়ে, ওটি মাসুদের মেয়ে। খুবই মিষ্টি একটি মেয়ে, সুন্দর কথাবার্তা ও ব্যবহার। আর সাথে সাথে ভাই আর এক ধরনের সিমুইয়ের পদ নিয়ে চলে এলো। তো বেশি দেরি না করে আমিও আমার প্লেটটা হাতে তুলে নিলাম। এটা প্রথমে ছিল দুধের একটি সিমুই, তারপর একটি ঝুড়ো সিমুই, এটার নাম আমি ঠিক জানি না, তো যদি কেউ জেনে থাকো কমেন্ট করে দিও। তো বেশি দেরি না করে জলদি বাটি খালি করে দিলাম। তবে এটা তো জানি, আইটেম সবে শুরু। তবে তোমাদের একটা জিনিস দেখায়, গ্লাসের ট্রেটা দেখো, খুব সুন্দর। তার মধ্যে আমার ভাইও আজকে খুব সুন্দর একটি পাঞ্জাবি পরেছে, ভাইকে খুব সুন্দর লাগছিল। আর আমি ওর কাছে জিজ্ঞেস করে নিলাম যে এই ট্রেটা কোথা থেকে এনেছিস বা কিনেছিস কি না। আর সব বন্ধুরা এক জায়গায় মজা তো হবেই। তো ভাইয়ের সাথে একটু মজা করে নিচ্ছিলাম, ওকে সবাই মিলে বলেছিল যা প্লেটগুলো রেখে আয়। তার মধ্যে আমরা সব ইয়ার্কি মারছিলাম এই যে এইটার মধ্যে হাত ধোয়া হয়, আমরা জানি না এটাকে ঠিক কী বলে। আর মজা শেষ হতে না হতেই চলে এলো আর একটা পদ। যাই হোক, বেশি দেরি না করে আমিও হাতে নিয়ে নিলাম বাটি এবং দেখিয়ে দিই, এটা একটি লাচ্ছা সিমুই, যেটা দুধের মধ্যে ভেজানো আর ওপর থেকে ড্রাই ফ্রুট দেওয়া। তো এটা খেতে না খেতেই চলে এসেছিলো ঘুগনি। সত্যি বলতে ঘুগনিটা খুব ভালো হয়েছিল। আমি এক বাটি খেয়ে নিয়েছিলাম, কারণ সত্যিই ঘুগনিটা খুব ভালো হয়েছিল। তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু বেরিয়ে পড়লাম। বাড়ির বাইরের দিকের প্রতিটি গাছ ভাই লাইটিং দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে। যেহেতু দিনের আলোয় বোঝা যাচ্ছিল না, রাতের অন্ধকারে বাড়িটি আলোকসজ্জায় সেজে উঠেছে। আর সবাই মিলে একটুখানি ভাইয়ের পাড়াটা ঘুরে দেখতে বেরিয়েছি। তো এইখানটায় খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, এই যে আমি দেখাই। তো ভাই বলছিল এই জায়গাটায় কিছু প্রোগ্রাম হবে। আমার তেমন একটা আইডিয়া নেই, তো যাবতীয় জিনিস আমি সব ওর কাছ দিয়ে জিজ্ঞেস করেছি। আর আমরা কিছু ফুটি আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম, কারণ সত্যি বলতে কী নেয় আমরা ঠিক জানি না। তো বাড়িতে আসতে না আসতেই ভাই নিয়ে এসেছিলো গরম গরম লুচি আর মাংস। যেহেতু অলরেডি আমাদের পেট পুরো ফুল, তো আমরা ভাইকে বলেছি একটা বাটি নিয়ে যা, আমরা একটা বাটিতে দুজন করে খেয়ে নেব। তো খাওয়া দাওয়ার শেষে আমি যেহেতু হাত ধুইনি কখনো ওই বাটিতে, তো আমি বলছিলাম যে আমি হাত ধুই, তোরা একটু ভিডিও কর। তো বলতে বলতে একজন ভিডিও করে দিচ্ছিলো, আমি হাত ধুয়ে নিয়েছিলাম। তো শেষ পাতে কোল্ড ড্রিঙ্কস চলে এসেছিলো। তো বেশি বিলম্ব না করে আমিও হাতে তুলে নিলাম গ্লাস আর মেরে দিলাম এক ঢোক। সব কমপ্লিট করে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে। যাই হোক, এখান থেকে আমি আর একটা বন্ধুর বাড়িতে এসেছিলাম। আমি দেখিয়ে দিই, এই যে বন্ধুর বাড়িটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছিল। এটাও আমার একটা পুরনো কলিগ, ওর নাম নাকিবউদ্দিন। এই যে সেই ভাই। এবং এখানে আমি অন্য কিছু বন্ধুদের সাথে এসেছিলাম, এরাও সব আমার বন্ধুবান্ধব, এরাও সব আমার পুরনো কলিগ, পাড়ার কিছু বন্ধুবান্ধব। ভাই সিঁড়িটিকে সুন্দরভাবে ডেকোরেশন করেছিল এবং দেখাচ্ছিল যে এটি সেন্সার লাইট। তো আমার মানে কেউ গেলেই লাইটটি অটোমেটিক জ্বলে ওঠে। তো একদম ওঠার পথেই একটি সুন্দর ডেকোরেশন করেছিল অ্যাকোরিয়াম দিয়ে, এবং ভিতরে কিছু রঙিন মাছ ছিল, যা দেখতে অপরূপ লাগছিল। যাই হোক, চলো ওপর দিকে যাওয়া যাক এবং আমি দেখিয়ে দিই। সত্যি বলতে ভাই বাড়িটি খুব সুন্দরভাবে সাজিয়েছে, এক কথায় অসাধারণ। এই যে পুরো ডেকোরেশনটা দেখছো, ও বলল পুরোটাই ওর নিজের আইডিয়া। ঘরের এক একটি কোণা ওর নিজের মতো করে সাজিয়ে তুলেছে এবং সত্যি বলতে দেখতে অসাধারণ লাগছিল। বলতে বলতে সবাই চলেও এসেছে। আর আমরা বসতে না বসতেই ভাই নিয়ে চলে এলো একের পর এক পদ। এটাও আর এক ধরনের সিমুই, যেটাকে বরফি আকারে কাটা এবং সাইডে ছিল মাজা।
তো টিভি দেখতে দেখতে আমি হাতে নিয়ে নিলাম একটি সিমুইর টুকরো, কারণ যেহেতু আমি অলরেডি এক জায়গা থেকে খেয়ে এসেছি তো আমি অতটা খেতে পারিনি। তো এটা ছিল ঘুগনি, আর ওটা আর এক ধরনের সিমুই, আমি ওটা পরে দেখাচ্ছি কী সিমুই। এই যে সেই সিমুইটা, আমি এটা ফার্স্ট টাইম খেয়েছি। আমি ওর বাড়িতে আগেও দুবার এসেছি, তবে এইটা আমার ফার্স্ট টাইম। যদি কেউ জেনে থাকো নামটা অবশ্যই বলে দেবে। তো আমি একটা ঘুগনির বাটি হাতে তুলে নিলাম। ঘুগনিটাও আমি পুরোটা খেতে পারিনি, একজনকে দিয়ে দিয়েছিলাম। একদম শেষে ছিল বিরিয়ানি। ভাই বিরিয়ানিটা নিজেই রান্না করেছিল। শুধু এইবার বলে না, যতবারই আমি ওর বাড়িতে এসেছি বিরিয়ানিটাও নিজের হাতেই রান্না করে। এক কথায় বলতে বিরিয়ানিটা ছিল অসাধারণ, আর ওর হাতের বিরিয়ানি খেতে আমার হেব্বি লাগে। তো প্রতিবার বলুক না বলুক আমি অবশ্যই ছুটে যাই। শেষ পাতে চলে এসেছিলো চাটনি, পাঁপড় আর দু ধরনের মিষ্টি। আমি দেখাচ্ছি, এই যে দু ধরনের মিষ্টি, তবে আমি হলুদটাই নিয়েছি কারণ অলরেডি আমার পেট ভর্তি, খেতে পারিনি। তো আমি দেখিয়ে দিই, এই যে হলো বিরিয়ানির চিকেন ছিল, আর এই দিকে ছিল বিরিয়ানির রাইস। আমি ভাইকে বলছিলাম একটু খুলে খুলে দেখাতে, তো ও দেখাচ্ছিল। এদিকে ছিল স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি, মানে পরপর সাজানো। আমি পুরোটাকে দেখানোর চেষ্টা করলাম। খাওয়া দাওয়া শেষ, বাড়ির থেকে বন্ধুর ওপরে দিয়ে গেছে। আসছে সব, বাড়ির দিকে যাই, বাকিটা পরে দিয়ে দেখাচ্ছি। তো সব শেষে চললাম বাড়ির উদ্দেশ্যে। আর দুই বন্ধুকেই জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। খুব আনন্দ করেছি, খুব মজা পেয়েছি। তোমরা এইভাবেই আমাকে বছর বছর বলতে থাকবে। যাই হোক, জোকসা পার্ট, সত্যি বলতে তোদের বাড়ি থেকে খুব আনন্দ পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ বলার জন্য। আর রাস্তা দিয়ে যেতে যেতে একটি আলোকসজ্জা দেখতে পেলাম। রাস্তাটি অনেক বড় ছিল, তো পুরোটা আমার কভার করা হয়নি। প্রায় বাড়ির ধারে কাছেই চলে এসেছি। ওই যে বাড়ি দেখা যাচ্ছে। ভিডিওটি আজকে আর বেশি বাড়ালাম না, আজকের মতো এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা, গুড নাইট।